বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন মাছ 8টা 10টায় কী করে হয়। হ্যাঁ, সত্যি মাছ 8টা 10টা হয়, এটা সম্ভব, এটা অসম্ভবের কিছু না ভাই। কারণ আপনারাও বানাইতে পারবেন, 8টা থেকে 10টার ভিতরে মাছ আসবে। আর যে সকল ভাই কমেন্ট করছেন ওই 5 মাসের ভিতরেই 8টা থেকে 10টা কেজি কীভাবে হয়, কিন্তু না ভাই, এটা কখনোই সম্ভব না। 5 মাসের ভিতর 8টা থেকে 10টা কেজি আনা এটা অসম্ভব। কেন 5 মাসে আপনার এই গ্রোথ আসবে না, 8টা থেকে 10টা কেজি কখনোই আসবে না 5 মাসে। মিনিমাম আপনাদের 7 থেকে 8 মাস সময় লাগবে। 8 মাস সময় লাগবেই 8টা কেজি বানাইতে, অথবা 10টা এর ভিতরে থাকবে। হ্যাঁ, কিন্তু 8টা থেকে 10টা কেজি বানাইতে গেলে আপনার যে মাছ ছাড়তে হবে, এটা কিন্তু আপনার বাছাইকৃত মাছ পুকুরে ছাড়তে হবে। আপনার কী বাছাইকৃত? এটা হচ্ছে আপনার মেল ফিমেল। আপনার মেল মাছটাকে ছাঁটাই করে ফেলে দিয়ে ফিমেল মাছটা আপনার পুকুরে ছাড়তে হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই জাত নির্বাচন করা। জাত কি? বোট মাছ। বোট মাছের জাতটা যদি আপনার এই 8টা থেকে 10টা 6টা কেজি মাছ হয়, এর ভিতর থেকে যদি বাচ্চা হয়, তাহলেও আপনার সম্ভব 8 মাসে 7 মাসে আপনার 8-10টা কেজি মাছ আসবে। আর 7 মাস 8 মাসের ভিতর যদি আপনি 8টা 10টা কেজি আনাইতে চান, দেখবেন ভাই অতিরিক্ত খাবার দিতে যাবেন না। যদি আপনারা কেউ অতিরিক্ত খাবার দিতে যান, তাহলে কিন্তু রিস্কে পড়ে যাবেন। কারণ রিস্ক নেবেন না, হয়তো আর 1 মাস 2 মাস যদি বেশিও লাগে, এরপরেও আপনারা একটু ল্যান্ডিং সময় নিয়ে মাছটাকে আপনারা চাষে রাখবেন। একটু সময় বেশি নেবেন, কারণ একটু সময় বেশি নিলেই মাছের যে গ্রোথের যে একটা চাপ থাকবে, ওই চাপটা তার কমে যাবে। যে রোগবালাইয়ের হার যে বাড়তি থাকবে, রোগবালাইয়ের হার বেশি থাকবে। আপনার অল্প সময়ে আপনার 10টা কেজি বানাবেন, তাহলে তো আপনার খাবার বেশি দিতে হবে, পানি নষ্ট হয়ে যাবে। আপনার যতই খাবার বেশি দিবেন, পানি কিন্তু নষ্ট হবে। আর আপনার যদি একটু ল্যান্ডিং সময় নেন, তাহলে কিন্তু আপনার খাবার অফ দিতে পারতেছেন। পানি একদিক দিয়ে পানি ঢুকাবেন, নতুন পানি ঢুকাবেন, আবার অন্য দিক দিয়ে পুরাতন পানি বাহির করবেন। এইভাবে ব্যবস্থা করবেন, এইভাবে পরিচালনা করবেন। তাহলে ঠিকই আপনাদের পুকুরে 8টায় 10টা কেজি মাছ আসবে। কিন্তু ভাই, যে 5 মাসে আপনার 8টায় কেজি নিয়ে আসবেন, এটা কখনোই এইভাবে এই মনোযোগ নিয়ে মাছ চাষ করতে আসবেন না। তাহলে বোঝা গেল তো কীভাবে 8টা থেকে 10টা কেজি আনতে হবে মাছ। আপনারা কখনোই মাছকে খাবারের চাপ দিবেন না। যদি খাবারের প্রেশার বাড়ান, তাহলে কিন্তু আপনারাই মাছ নিয়ে ঝুঁকিতে পড়ে যাবেন, অনেক সমস্যার সম্মুখীন হবেন। এত সমস্যার সম্মুখীন হতে যাবেন না, কারো প্রলোভনে পড়বেন না। কেউ যদি বলেও 5 মাসে আমার বেজ উঠে গেছে, তাদের কথা মানবেন না। আপনারা 8 মাসে 7 মাসে বেজ তোলার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের এই শিং মাছের বেজ সফলভাবেই উঠবে ইনশাল্লাহ। আমরা দোয়া করি। আমিও মাছ চাষি, আমি সেই মাছ চাষি হিসেবে আপনাদেরকে বলতেছি, কখনো এই কাজ করতে যাবেন না যে 5 মাসে অমুক ভাইয়ের মাছ 5 মাসে 8টা কেজি এসে গেল, আর আমার মাছ 5 মাসে কেন আসলো না। এই কাজ কখনোই করতে যাবেন না। আমার কলিজার ভাই ও বোনেরা, আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি।